কিরম ভয় দেখাচ্ছি ওকে। নমস্কার বন্ধুরা, সম্পা.দেবাশিস আইডি ব্লগে অনেকখানি স্বাগত। আজকে বুধবার, সকাল এখন বাজে 6টা। সোজা চলে এসে সকাল সকাল রান্নাঘরে। আজকে আমি বানাবো ডিম, চিকেন, পনির সব ছাড়া একটা রোল, অন্য রকম একটা স্বাদের এবং অন্য রকমভাবে বানাবো। এটা তোমরা দেখো, ভিডিওটা স্কিপ না করে। ওখানে আমি আটা নিয়ে মেখে নিয়েছি, এখানে আটাটা মাখা হয়ে গেছে। আর ওইদিকে বসেছি আলু সিদ্ধ। আলুটা নুন দিয়ে ওখানে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এখানে আটাটা হচ্ছে গম ভাঙানি আটা, এটা মাখা আমার হয়ে গেছে। এটা আমি এখন কিছুক্ষণ রেখে দেবো। এবার বাকি যে মশলাগুলো লাগে সেগুলো তোমাদের সময় দেখাবো। এবার এখানে দেখো আলুটা হাতার একটা সাহায্যে আমি এখানে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সিদ্ধ করা আলুটা। আর এখানে আদা রসুন একটু গ্রেট করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ব্যাস, এই হলো রোলের পার্ট গেল। এবার এইদিকে আলু আর এখানে কুমড়ো কেটে নিয়েছি। আলুটা পোস্ত দিয়ে ভাজবো আর কুমড়োটা ভাজা হবে, কারণ ভাই নিয়ে যাবে ভাত আর মিস্টার পাল নিয়ে যাবে একটু। ওই রোলটা বানাবো মিস্টার পালের জন্য, কারণ মিস্টার পাল দুপুরে ওখানে লাঞ্চটা করে, ওর সকালে টিফিনটাও বাড়ি থেকে নিয়ে যায়। চলো, এই সব ওখানে জোগাড় তো হলো। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম দেখলে। আর এখানে আজকে খাবো চিড়ে ভাজা দিয়ে চা, কারণ আজকে আর কোনো সকালে রুটি হয় না, যেহেতু ভাই ভাত নেবে আর ও পরোটা নিয়ে যাবে। তো ওই জন্য আজকে মা আর আমি দুটো বিস্কিট আর একটু চিড়ে ভাজা দিয়ে চাটা খাবো। আর ইচ্ছাও করছিল না অনেক বেশি কিছু খেতে, কারণ গরমটা অনেক আছে আজকে। তো যাই হোক, এখানে চাটা খেয়ে নেবো। খেয়ে আমি সোজা যাবো রান্নাঘরে, কারণ অনেকটা রান্নাবান্না আছে আজকে। ওর বানাবো রোলটা, আবার ভাইয়ের জন্য ভাত হবে, ভাজাগুলো হবে, বা এইসব হবে। চলো, দেরি না করে চলে এসেছি এখানে রান্নাঘরে। এই দেখো, এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রথমে, যেটা প্রথম পাটটা তুলতে পারিনি, যাই হোক। তো প্রথমে কড়াই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে ওই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা প্রথমে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এই আলুটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছিলাম। ব্যাস, যখন একটু ভালো ফ্রাই হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে একটা ভাজা মশলা, যেটা আমার বাড়িতে থাকে, ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো ভাজা ভাজা হয়ে গেলে দেখো এখানে আমি অর্ধেকটা মানে আলুর পুরটা রেখে দিয়েছি, অর্ধেকটা কড়ার মধ্যে রেখেছি, কারণ এটা ভালো করে একটু মেখে নেবো। এইটা দেবো পরোটার মধ্যে দিয়ে ওই পুরটা রেডি করব। আর এখানে ভাইয়ের ভাজাটা আমার রেডি হয়ে গেছে। আর দেখো, এই যে রুটিগুলো আমি ওই আটার একটা লেচির মধ্যে আলুর পুর একটু ভরে সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। বেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা হালকা করে তেলে একটু ভেজে নেব, কারণ এইটা দেখো সবসময় মিস্টার পাল প্রচণ্ড তেলে, তোমরা জানো তেলে ভাজা জিনিস খেতে প্রচণ্ড ভালোবাসে। রুটি, পরোটা, লুচি। তো কিন্তু ভাবলাম যে ওর ভালোও লাগবে, এরকম কিছু বানাই বা একটু হেলদিও হবে। দেখো, ময়দা এখন যেন করিনি, আটাটাই করলাম। গম ভাঙানি আটা, কোনো অসুবিধা নেই, ভালোই হবে। আর এখানে কিছু কেটে নিয়েছি স্যালাড। ব্যাস, এই স্যালাডটাও ওর খাওয়া হয়ে যাবে সকালবেলা। শসা, টমেটো আর পেঁয়াজ, ব্যাস এইটা দেবো, যেমন রোলে দেয় আর কি, সেটাই দেবো। এই যে এখানে মোটামুটি আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর ভাইকেও একটা দেবো, ও দুপুরে ওখানে খাবার খেলেও, দুপুরের খাবারটা বাড়ি থেকে নিয়ে যায় যেহেতু। আর ওই জন্য বললাম, তাহলে ভাই তুমি একটা নিয়ে যাও, নিয়ে গিয়ে সকালে ওখানে টিফিনটা করে নিও। ও সকাল থেকে ভাই ছাতুটা তো খেয়ে যায়, বাট এটাও দেবো যেহেতু বানাচ্ছে এটা। তো ওর জন্য ওই জন্য সকাল তাড়াতাড়ি করে ওটা রেডি করে দিচ্ছিলাম, বাকিগুলো আবার পরে ভাজবো। মিস্টার পাল বেশি নেয় না, ওকে দুটো দিলেই হয়ে যাবে। আর এখানে ভাইকে একটা দেবো। তো ভাইয়ের জন্য তাড়াতাড়ি করে রেডিটা করছিলাম, কারণ ও বেরোবে 8টার মধ্যে। আর মিস্টার পাল একটু 8টা 10, 15, 20 হলেও অসুবিধা হয় না। বাড়িতে একটা ব্যাপার আছে, নিরামিষের একটু ব্যাপার আছে। তো ওই জন্য না আমি এখানে গোলমরিচটা একটু প্লেটে নিয়ে নিছি আলাদা করে, কারণ বারবার হাত কাজে দিতে পেঁয়াজ আছে এর মধ্যে, তো এটা সংড়ি হয়ে আছে। তো ওই জন্য আমি বারবার হাত দেবো, বারবার ওই গোলমরিচ নেবো, ওই জন্য আমি একটু প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম। আর এখানে সসটা হচ্ছে ওটা একটু মানে শেষ হয়ে এসেছিলো বলে ওটা জন্য সংড়িয়ে করে নিয়েছিলাম। দেখলাম যে ওটাও শেষ পর্যায়ে, তো ওই জন্য আমরা ভালোটা নিতে হলো। যাই হোক, আর সত্যি কথা বলতে আজকে এই টিফিনটা বানানোর অনেক একটা বড় কারণ আছে। কেন জানো? কারণটা হলো, গতকাল রাতে মিস্টার পালের ভীষণ রাগ হয়ে গেছিলো, মানে একটু রাগারাগি দুজনের মধ্যে বলতে পারো। কারণ ও সেদিন টিফিনে ওকে কি আলু কুমড়োর তরকারি রুটি দেওয়া হবে বলে বলা হয়েছিল। তো ভীষণ রাগ করেছিল। সবসময় একঘেয়েমি খাবার ওর ভালো লাগে না, কুমড়ো নয় আলু ভাজা ওর ভালো লাগে না। তো সেই কারণেই ওর রাগ হয়ে যেতে বলেছিল, আমি কোনো টিফিন আর নেবো না। ও আমাকে বলে ছোলা ভাজা আর মুড়ি দেবে, আমি কিন্তু কিছু নেবো না, আমাকে দিলেও কিন্তু আমি নিয়ে নেবো না, ফেরত রেখে যাবো। তো আমি বলছিলাম আমি জোর করে দেবো, তখন ও বলেছিল যে না আমি কিন্তু নিয়ে যাবো না। আমার বললাম তোমার জন্য কিছু করতে হবে না, ছোলা ভাজা মুড়ি দেবে না চিড়ে ভাজা মাখিয়ে দেবে, ব্যাস আমার হয়েছে, আমার জন্য কিছু বানাতে হবে না। তো এইটা একটু রাগ হয়েছিল। তো ভাবলাম যে ওর রাগও ভাঙবে, খুশি হবে, ওর জন্য কী বানানো যায়। ভাবলাম সবসময় আমি জানি লুচি পরোটা করে দিলে খুশি হয়ে যাবে, কিন্তু সবসময় তেলের জিনিস ভাববো, তো ওই ময়দা দিয়ে লুচি মানে অনেকটা ডিপ ফ্রাই হয়ে যায় তেলের মধ্যে। তো সত্যি কথা বলতে গতকাল রাতেই এটা ভেবেছি যে কীভাবে বানানো যায়। তো একটু ও আলুর পরোটা খেতে খুব ভালোবাসে, আর সেটা যদি আবার ময়দা দিয়ে করে দিলে ভালোবাসে, আটার করে দিলে একদমই উনি পছন্দ করেন না। ঠিক আছে, তো ওই জন্যই ভাবলাম যে কী করা যায়, তো একটু ভালো করে ও খুশি হয়ে যাবে। তো সেই কারণেই আমি একটু এই পদ্ধতিটা মানে ভেবেছি যে আমি একটু আলুর পরোটা স্টাইলের পরোটাটা করবো, আর একটু আলুর পুরটা রেখে সেটার মধ্যে দিয়ে যাবতীয় যা রোলে দেয় স্যালাডগুলো সেগুলো দিয়ে, যাবতীয় সসগুলো যেগুলো দেয়,
টমেটো সস, তারপরে গ্রিন চিলি সস দেবো, একটু গোলমরিচ দেবো, আর সত্যি কথা বলতে বিট নুনটা দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু বিট নুনটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য দিইনি। আর এখানে একটু দেখো মিস্টার পার্লার এখানে টিফিন আমার রেডি, আর ওপর থেকে একটু টমেটো সসটা দিচ্ছিলাম, দেখতে ভালো হচ্ছে, বাট টমেটো সস সুন্দরভাবে পড়লো, একটু বাজেভাবেই পড়ে গেল। যাই হোক, এখানে আমার মিস্টার পার্লার টিফিন বক্স রেডি, ওখানে অফিস চলেও গেছে। আর এইটা তোমাদের দেখাবো, দাঁড়াও। এই যে জগন্নাথ দেবটা দেখছো দোলনার মধ্যে বেশ আছে, অপূর্ব সুন্দর নয় শোপিসটা? এইটা একটা বান্ধবী পড়ে গেছে, সেটা আমাকে দিয়েছে, সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। আজকে এসছে আমার বাড়িতে ফুটো, এইটা হলো একদম মানে ঠিক সন্ধেও ঠিক হয়নি, ওই ঠিক বিকাল থেকে সন্ধে হবে সেই মুহূর্তটা। তো সেই সময় ভুটু এসেছে, কারণ ভুটুর সাথে সকালে আমার কথা হয়েছিল, ভুটুর আজকে চেম্বার ছিল, তো বলেছিল আসবে, তো ওই জন্য বলেছিলাম তাহলে সাথে মাকেও আনিস না, মাও তো সে বাড়িতে একাই থাকে, আমার ছোটোরও খুশি যাবে, আমারও একটু ভালোই লাগবে, সেহেতু আমিও একার মধ্যে বাড়ির মধ্যে একাই থাকি, ভালো লাগে না, ছোটো থাকে, মা ব্যস্ত, যাই হোক এই মধ্যে আমারও ভালো লাগবে বলেছিলাম আসতে, তো সেই কারণে ওরা এসেছিলো। আর ভুটুর আজকে 7টা থেকে চেম্বার, দিদি আমার কাছে থাকবে, ভুটুর ক্লাস হয়ে গেলে তারপরে ওরা দুজনে বাড়ি চলে যাবে, তো এই হয়েছিল প্ল্যান। আর ওই জন্য ভুটুকে বলেছিলাম তুই আসবি। আর এখানে হ্যাঁ আর একটা কথা বলি, এখানে ওরা এনেছে অমৃতি, তো সেটা ছোট খুব খুব খুশি হয়ে একদম এনজয় করে খাচ্ছে, ওর ছদ্দি। ভুটু হচ্ছে আমার দুধ চা খেতে ভীষণ ভালোবাসে, তা বলে এই নয় যখন তখন, ও শুধু বিকালবেলা মানে ওর দুধ চাইটা খায়, তো ওই জন্য ওকে বলেছিলাম বাবু তাড়াতাড়ি তাহলে আসিস না, একসাথে তাহলে চাটা খাবো, তুই এলে তাহলে দুধ চা খাবো একটুখানি। আর এই যে বলি আমারও দুধ চা একটু সঙ্গী না হলে আমার ভালো লাগে না, আর তো ওই জন্য আজকে ভুটু এসেছে, দিদি এসেছে, ওই জন্য 3 কাপ বানাবো দুধ চা, আর বাপি আর মায়ের জন্য বানাবো লিকার চা। তো চলো দেরি না করে চটপট চা বানাতে চলে যায়। তো এখানে দেখো আমি চা বানাতে চলে এসেছিলাম, আর চা বানানো আমার হয়েও গেছে। এখানে সত্যি কথা বলতে কি একটা বাজে ব্যাপার হয়ে গেছে, তোমাদের কি বলবো, যে দুধটা নিয়েছিলাম আমরা, সেই দুধটা না একদম নষ্ট হয়ে গেল চা করার সময় দেখলাম। তো বাড়িতে যে দুধটা ছিল অল্প একটু, সেইটা দিয়ে 2 কাপই করলাম, আর 3 কাপ হলো না, সেটা আর ভুটুকে বলিনি জানো তো, বললাম, ও বলছিল 2 কাপ কেন, বললাম আমার গরমে আর ভালো লাগে না, তাই 2 কাপই আনলাম, তো এই কথাটাই ওকে বলেছি। কিরম ভয় দেখাচ্ছে ওকে, ও বাবা দিয়ে ভয় পাচ্ছে। কি করছো বাবু, তুমি কি করছো, কেমন করে ভয় দেখে দেখি, ওরকম করে ভয় দেখা, এদি তোকে সামনে থেকে ভয় দেখাবে, দিদি বিস্কুটগুলো খা না। না বাবু না খাস না, কি শান্তি জানো হাওয়া। দিদি এখানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে, কারণ ভুটু ফোন করলে ভুটুর ক্লাস হয়ে গেছে। আজকের রোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাড়াতাড়ি টাটা।